ঘরে তো চিকেন আছে। আজকে দুপুরের কি মেনু করব গো? আলু দিয়ে ঝোল করব? না না, আলু দিয়ে ঝোল অনেক খেয়েছি, আমার আর ভালো লাগছে না। তা- অল্প কিছু জানলে পর। তাহলে গ্রিন চিকেন খাবে? গ্রিন চিকেন হ্যাঁ হবে তো খেতে? হ্যাঁ হ্যাঁ, দেখো না অন্যরকম। তাহলে পর দেখি। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, বঙ্গরেশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু একটা চটপটে মজাদার রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আর বেশি দেরি করব না, ঝটপট দেখে নাও। আজকের রেসিপির নাম হলো গ্রিন চিকেন। তো চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই। আর হ্যাঁ, তোমাদের যাদের ভালো লাগে আমার এই রেসিপি, অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন রান্নাটা হয়েছে। আর প্লিজ তোমরা যারা নতুনরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আর দেরি করবো না, রান্নাটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, সামান্য একটু চিনি, তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি আর একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার হামনদিস্তাতে আমি নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ, 7-8টা গোলমরিচ নিয়েছি, আর 4টে এলাচ খোসাটা ছাড়িয়ে ভেতরের দানাটা নিয়ে নিলাম। নিয়ে এই পুরোটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি চিকেনের মধ্যে দেব। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে তো ভালো করে মাংসটাকে একদম সুন্দর হাতে মেখে নেব। নিয়ে এটাকে রেখে দেব 30 মিনিট ম্যারিনেটে। এখানে আমি যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর আদা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর আদাগুলোকে টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি। সব কটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মিক্সিং জারে কিছু জিনিস নিয়েছি। আদা আর রসুনের সাথে নিয়ে নিয়েছি গোটা গোটা দারচিনি, আর শুকনো লঙ্কা 4টে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার মশলা বাটা সব রেডি। তো এইখানে আমি প্রথমে বলে দিই, এটা হচ্ছে টমেটো পেস্ট। টমেটোর সাথে কটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আর এখানে তো পেঁয়াজ কুচি তোমরা প্রথমেই দেখেছিলে। এখানে অল্প করে ধনেপাতা কুচি রেখেছি। আচ্ছা, আর এদিকে রয়েছে আদা রসুন শুকনো লঙ্কা আর দারচিনি পেস্ট। আর এদিকে রয়েছে ধনেপাতা পেস্ট। ধনেপাতার সাথে আমি কয়েকটা পাকা লঙ্কা পেস্ট করেছি। তো এই হলো আমার মশলা রেডি। তেলটা ভালো করে গরম করে নিলাম। তারপরে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেল, তো এর মধ্যে আমি আদা রসুনের যে দারচিনির যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব প্রথমে। তারপর কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি এখানে বেশিটাই মানে বেশ কিছুটাই দিলাম। দিয়ে বেশ গ্রেভিটা সুন্দর লাল লাল রং হয়, তো সেই জন্য দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে চিকেন ম্যারিনেটের সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই এখানে সেই পরিমাণটা বুঝেই নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংস একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট রাখবো। তারপর একবার নাড়ার পর 15 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। 15 মিনিট পর যখন ঢাকাটা খুললাম, তো টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে। আর এত সুন্দর একটা
সেন্ট এসছে। তো পুরো মশলা মাংস কষে গেছে। এবার আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার সম্পূর্ণটা ভালো করে নেড়ে রেখে দেবো আরও 10 মিনিট। লো ফ্লেমেই এটা আরও কষবে। মাংসটা দেখো একদম সম্পূর্ণ রেডি, একদম কষে দুর্দান্ত একটা টেক্সচার চলে এসছে। তো এরপর আমি লেবুর একটা পাতি লেবুর হাফ, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা হাফ লেবু চিপে ভালো করে পুরোটাই নেড়ে দেব। তাহলেই আমার রেডি গ্রিন চিকেন। তো দেখো, তোমাদের যদি এই গ্রিন চিকেন ভালো লাগে, কি সুন্দর টেক্সচারটা এসছে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর প্লিজ কমেন্টে জানিও যে কেমন খেতে হলো। তো চলো এবার দেখে নিই কেমন লাগলো খেতে। ওমা এই নাও। গরম তো, একটু পরে খাই। দেখো গরম। সত্যি সত্যি ভালো লাগে, দারুণ লাগে। দারুণ হয়েছে। কারিটা দিয়ে পরোটা লুচি দারুণ লাগে। হ্যাঁ, পরোটা লুচি দারুণ লাগবে, এটা ঠিক। হ্যাঁ, হুম, দারুণ লাগে। যাক তাহলে। তুই এত কিছু করতে গিয়ে শিখলি রে? তাহলে আর দেরি কেন, তোমরাও খেয়ে নাও গরম ভাতের সাথে এরকম গ্রিন চিকেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।